দুপুর তো কি সব ঠিক তো থাকতে হবে যে তোমরা এসডি ফ্যামিলি মেম্বার। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো যাই গাইস, এখন আসলাম ভাই একটু গাড়ির গ্যারেজে, মানে গাড়িটা একটু ওয়াশ করাতে এসেছে। ওখানে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। সেই যে গাড়িটার অবস্থা দেখতে পাচ্ছ, এখানে কি অবস্থা, মানে কত লেয়ার যে ময়লা পড়েছে তার কোনো ঠিক নেই। আর এখানে নাম্বার প্লেটও কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে, নাম্বার প্লেটে কোনটা কি আছে। যাই হোক, প্রায় ভাই অনেক দিন কিন্তু গাড়ি ধোয়া হয় না, ঠিক আছে। গাড়িটার অবস্থা পুরো কি অবস্থা, যে গাড়িটা ধুচ্ছে তো। আর এখানে যেগুলো বেরোচ্ছে গাইস সব দেখতে পাচ্ছ আমাদের মাঠের কিন্তু পাটকাঠি বেরোচ্ছে, সব গুঁড়ো কুচো পাটকাঠি। অবস্থা গাড়িটা দেখে কিন্তু এখন মানে ধোয়ার পর কিন্তু মনে হবে না যে গাড়ি কিন্তু 3 বছর পুরনো, ঠিক আছে। গাড়িটা কিন্তু 3 বছর পুরনো। এখন মানে গাড়ি ধোয়া না অবস্থা থাকলে মনে হবে যে গাড়িটা 4-5 বছর হয়ে গেছে, কিন্তু একবার যদি গাড়িটা ধোয়া হয় না আর একটু মালিশ করা হয় তাহলে মনে হবে না কিন্তু গাড়িটা আমার 3 বছরের পুরনো গাড়ি। আজকে যা গরম পড়েছে, ঠিক আছে, আমি বেসিক্যালি কিন্তু বেশি ঘামি না। আজকে দেখো টপ করে জল পড়ছে। শুধুমাত্র কী বলতো, এখানে গাড়িটা একটু ধুয়ে মুছে নিয়ে এসেছি, আর এখানে হালকা একটু চেনে লিউব করলাম আমি, ঠিক আছে। আর এখানে যেই তেলটা মেরেছে না সেগুলো একটু মুছে দিচ্ছিলাম আমি, সেটুকের জন্য দেখো অবস্থা হয়ে গেছে আমার মুখে, কী অবস্থা হয়ে গেছে। বাড়িতে গেলে স্নান করতে হবে। ঘুম থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন ঘড়ি কাটা কটা বাজে না, 3:11। এখন স্নান করিনি, বাড়িতে গেলে স্নান করতে হবে। ভাই তাহলে কাজ কর, আমি আসি। তুই যেভাবে তাকালি না বেশ ভালো লাগলো, কিন্তু আরেকবার তাকাই ভাবে। চল আসলাম। বাহ, দোকানে কাজ বাজ চলছে তাই তো? থাকছো ভাই। ভাই সেলুনে আসা দেখে তোমরা কি ভেবেছো আমি চুল কাটবো? একদমই না, চুল ফুল কাটবো না। কি অবস্থা চাইছে রে চুল ফুলে। তুই বাল ফাল কাটবি নাকি? না, আমি তো এমনি মজা করতে আসলাম, একটু ঘুরতে, সবাইকে একটু সারপ্রাইজ দিতে। তুই কিসে যাচ্ছিস? সাইকেলে বাড়ি যাবি? কিসে যাবি? গাড়িতে যাবি? যা, ঠিক আছে। টোটো চলে আসিস কেন? চলো গাইস, ভাবলাম একটু চুল ফুল কাটবো, তোর দোকানের ইয়ে দেখে আর ভাবলো না থাক, ছেলেটা কষ্ট চুল ফুল ইয়ে করছে, ঝাড়ফাট দিচ্ছে, তাই জন্য আর চুল কাটবো না, অন্যদিন কাটবো ওখানে। চলো আমি চুল কাটবো, এই বুধবারে চুল কাটতে আসবো, ঠিক আছে? জায়গা রাখিস, চুল কাটবো গাইস, বুধবারে চুল কাটবো গাইস। শুভ দুপুর ফাইনালি। এখন যা রোদ দিয়েছে, এখন কিন্তু ঘড়ি কাটা 4টে বাজে, মানে 4টের সময় দেখে মনে হচ্ছে ভাই দুপুর 2টো বাজে, এত পরিমাণে রোদ। আর আজকে হচ্ছে সানডে, ঠিক আছে, মানে ঘুমতে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট আমার। আর আজকে হচ্ছে সানডে, আজকে কিন্তু ভাই ভর্তির বিলে কি আমার দিকে তাকায় সহ্য হচ্ছে না, মানে তোর দেখলি আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। ভালো করে মন তো করে আমি সহ্য হচ্ছে না। কেন কাটতে পারতেছিস না? কি মনে করছিস? তুই নিজেই মনে বসছিস আমার যে কি দেখা যাচ্ছে, নিজেই ভাবতে পারছিস না। না আর ভালো লাগতেছে না। তুই কোনে ভাই এই চুলটা এই দাড়ির সাথে এসে মিশে গেছে, তাহলে কি কিরকম ঠেকতেছে জানিস? আমার মনে হচ্ছে নিজেই আমার মাথায় বাড়িনি। কাটি আসবো কইছিস তো বুধবারে, প্রমিস। সে বুধবারে অনেক দেরি, তুই যা তো। আমার বুধবার আমার আর সহ্য হচ্ছে না। আজকে রোববার, কালকে কি বার? আজকে কি বার? আজকে কি এমন মহাভারতের অশুদ্ধ দিন যে কাটলি তোর কি হবে না? তোরে পাগল লাগিয়েছে না পারি শালা পিয়াল জিরা দাড়ি। আমার আর সহ্য হচ্ছে না। কোন তোর সিরা পায়ো? ও ছিড়ে গেলি আর কি করা যাবে? কি রকম দেয়া যাচ্ছে জানি? কি রকম? আমার মা প্রতিদিন দিনে 10 বারের বেশি লাগে গেছিলাম, ভেবেছিলাম কব না তোরে কব না, কিন্তু এখন তুই বের হচ্ছিস তো আমার তো ছল, আমার তো অসুস্থ লাগতেছে। আর মানুষের তো কবে না, মানুষের কি দায় ঠাইছে নাকি তাকে গাঠির খাই তোরা কিছু কর? তুই অন্য ছল তো আমি কি তার কি কথা কিছু কথা খালি একটু টাকায় দেখতাম কি লাগতেছে রে। এইটুকু ছাড়া কিছু কথা না, গাঠির খাই পরে কিছু করতে যাবো। ঠিক আছে, আমার ভালো লাগতেছে না আমি জানি গাইস, আমি পরশুদিনকে চুল কাটবো, বুধবারে চুল কাটি বলে যাও, প্রমিস করলে। তুই আগে কান দিস কেন? তো শোক হইছে চুলের জন্য শোক। কই দাও, এদিকে আসো, বিরিয়ানি দাও 16 প্লেট। 16 প্লেট 20 মিনিট পরে দেবে। কেন? গরম হয়ে আসছে ওখান থেকে দেবে। এখান থেকে হবে না? কি আছে ওটা দিয়ে দেবো না, হবেই তো না সেরকম। কতক্ষণ লুট করতে হবে তাহলে? 16টা দাম হয় কত হিসাব করো।
আগের দিন বিরিয়ানি যা দিয়েছো আমি সেই কথা আর ভিডিওর মধ্যে বলবো না, ঠিক আছে? 120 কত, 120 করে হবে। তুমি কত করে নেবা? কত হচ্ছে? 1920 টাকা। আজ দেখবো। এটা ডালো একটু তাড়াতাড়ি। ওটা পুরোটাই যাবে নাকি? লেগ পিস দেবে, চাপ নেই। The next day. সো হে গাইস, গুড মর্নিং। সো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এসডির ফ্যামিলি মেম্বার। সো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। এখন বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ পেছনে ব্যাগ ফ্যাগ আছে, ব্যাগ প্লাস হেলমেট নিয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু মানে একটু বনগাঁ যাওয়ার উদ্দেশ্যে, মানে মামাবাড়িতে যাবো। মানে এই বছরের দিদাদু যখন তালের বড়া খাইনি, তো কিছু তালের বড়া বানিয়েছে, সেগুলো দেবো। আর প্লাস কিছু জামা নিয়ে গেছি, কারণ মামারা বলছিল যে তোর কিছু জামা আছে সেগুলো নিয়ে আয়, তো সেগুলো আমি দিতে যাচ্ছি। আর প্লাস একটু একটা কাজে যাচ্ছি, সেই কাজটা যদি হয় তো বেশ ভালো হবে। মানে কাজটা বেশ আমার জন্য না, কাজটা হচ্ছে ভাই সুমনের জন্য। সুমন এখানে এসে ভাই ও বলছিল ওর কোনো কাজ নেই, সেই জন্য ওকে বললাম ঠিক আছে তুই আয় তাহলে এখানে বারাসাতে, তাহলে তোকে একটা ফ্লিঙ্কিটে যদি কাজ দেওয়া যায় তো দিতে পারি। চয়নকে যেমন ঢুকিয়ে দিয়েছিলাম, ওকেও ঢুকানো জানি কি মানে বনগাঁয় তো কী বলো তো, ওসব সুইগি জোম্যাটো তো নেই, ওর আরও গাড়ি আছে, গাড়ি এখানে যদি থাকে ওর ভালোভাবে কাজ ফাজ করতে পারবে। সেই জন্য যাচ্ছি বনগাঁ করে। বনগাঁ কিন্তু অনেকদিন পরেই গাড়ি নিয়ে যাব। আগে যখন নতুন গাড়ি নিয়েছিলাম তখন প্রায় যেতাম, যেহেতু সুমনের গাড়ি হয়ে গেছে ওইদিকে, মানে যেহেতু সুমন গাড়ি কিনে নিয়েছে সেই জন্য আর বনগাঁর গাড়ি নিয়ে যাই না। কারণ গাড়ি নিয়ে শুধু এখান থেকে যাবো, মানে আগে তোর বাড়িতে গাড়ি ছিল না, সেই জন্য গাড়ি নিয়ে ঘুরতে যেতাম না, পারতাম না করতে, সেই জন্য আমার গাড়ি নিয়ে যেতাম। ওই যেহেতু গাড়ি কিনে নিয়েছে ওখানে ঘুরতে সুবিধা হয়, সেই জন্য ভাই আমি আর গাড়ি নিয়ে যাই না। গাড়ি হয়েছে, হ্যাঁ একটা গাড়ি ছিল, একটা গাড়িতে লোকজন বাড়ি যে রেখে যেত, তাকে একে একবার ঘুরতে নিয়ে যেতাম, তো বলতো তুই বাড়ি থাক, তোকে আর আগে নিয়ে যাচ্ছি। এটা করতে হবে, এখন কোনো গাড়ির অভাব নেই, গাড়ি অনেক আছে ভাই। এখন একটু দাঁড়ালাম কোথায় বলো তো? এখন একটু দাঁড়ালাম ডিবাবি বিরিয়ানির দোকানের সামনে। তো ও তার জন্য বিরিয়ানি নেবে, তো সেই জন্য ভাই ও গেছে ভাই রাস্তা পার হয়ে। আমরা ভুল রাস্তা ঢুকে পড়েছিলাম, ওই দিক দিয়ে কাট আউট আছে, ওই দিকে যাওয়ার কথা ছিল, বাট আমরা এই সাইডে চলে এসেছি হিরক, তারপরে এখানে গাড়ি রেখে ও গেল ওই সাইডে। ভাই তোকে এটা যা ভাই, তুই যা, আমি পারবো না, ঠিক আছে। আমার এখন বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে না, কালকেও বিরিয়ানি খেয়েছি, এখন আর খাবো না। সবথেকে বড় কথা ভাই বাড়িতে আমি খেয়ে এসেছি, এখন কী করে বিরিয়ানি খাবো? আইসক্রিম, কি আইসক্রিম আছে? খা কোনো টাকা খা, একটাই দরটাই রে, বল কি দেবো? মামাবেলা চলে এসেছিলাম, তারপর থেকে আর ভিডিও কন্টিনিউ করিনি, তো এখন তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। উপর একটু খেয়ে নিয়েছে, ভিতরে টুক দিয়েছে, মানে নিচে টুক, নিচে খালি হবে, উপরে খাওয়ার দরকার নেই। হেভি লাগে নিচে খেতে, আজকে নিচেরটা খেতে হেভি লাগে। এখানে কিন্তু কি পরিমাণে মেক করছে দেখো। তো বাই দ্য ওয়ে গাইস, এখন যাবো একটু ভাই চাকদা, ঠিক আছে? সন্ধ্যার সময় দেখাবো, সন্ধ্যার সময় আসি। সন্দীপ ডায়েরিস। তো চলো যাই হোক, এখন যাবো একটু চাকদা, একটু যন্ত্রের সাথে দেখা করতে হবে, অনেকদিন দেখা করা হয় না ওর সাথে, সেই জন্য। আর মামাও দোকান দিয়েছে সামনে, সেটাও তোমাদের দেখাবো। তো চলো যা যাক। 2 hours later. যাই হোক, আমি এখন ভাই চাকদা যেতে পারলাম না। চাকদা যাওয়ার আগে ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই জন্য ভাই কী পরিমাণে মেঘ করেছে দেখো। সমুটা কিন্তু এবার ডুবে যাবে, ঠিক আছে, পুরো বন্যায়। তাহলে সমু ডুবে যাবে তো? এই সমু ডুবে গেলে চল ভর্তি বিলে চলে যা। ভর্তি বিলে আমারও ভালো রয়েছে, ক্যামেরায় দেখবো, আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি ভর্তি বিলে কী হচ্ছে কি না হচ্ছে। বাবা জল রাস্তায় ঘাটে,
এই দেবে টুপিটা পরি। চলো গাইস, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো, কারণ তোমার একটু ভিডিও আমি জানাতে করবে। তো প্লিজ কিপ সাপোর্ট। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিও। টেক কেয়ার।